হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ একটি নতুন ডিজাইনের হাতা শেয়ার করব। তার জন্য আমি এখানে একটি প্রথমত হাতার মাপ নিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যে হাতা ইউজ করি তার সেই হাতা ইউজ করব। 16 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নেবেন। আমি এখানে 16 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তার সাথে আবার এক্সট্রা ডিজাইন করার জন্য আমি সেই এক্সট্রা মাপটা নিয়ে নেব। এখন এই তো 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা ডিজাইনটি করার জন্য। টোটাল হচ্ছে আমার 26 ইঞ্চি। এই তো আমি এখন একটি হাতার কাটিং করে নেব। আমরা নর্মালি যে হাতা কাটিং করি ওরকম একটি হাতার মেজারমেন্ট আমি এখানে ড্র করে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাতাটি এখন ড্র করে নিচ্ছি। আপনারা আপনার নর্মালি হাতাটি ড্র করে নেবেন। তার জন্য আমি এখন 3 ইঞ্চিতে আমি 2.5 ইঞ্চিতে আমি একটু মার্ক করে নিচ্ছি। যদি হেলদি মানুষ হন 3 ইঞ্চি নিয়ে নেবেন, আর যদি একটু 34 বা 36 বডি হয় 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এখন এই তো আমি এখান থেকে হাতার শেপটি ড্র করে নিয়েছি। এখন আমি মোহরির মাপ নিয়ে নেব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মোহরির মাপ নিয়ে নেবেন। আমি এখানে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তার সাথে এটা অ্যাটাচ করে দেবো, আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সেলাইয়ের জন্য। এই তো আমি একটি ড্র করে নিয়েছি। হাতাটি আমার ড্র করা শেষ। এখন আমি ডিজাইন করার জন্য ডিজাইনটি ড্র করে নেব। এই তো উপরে যে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম এটা আমার বন্ধ সাইড, ওই সাইড দিয়ে আমি 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি হাতার শেপে বগলের আপনাদের যে বডির মেজারমেন্ট মাপ আছে, বগলের মাপ, হাতার মাপটা ওই অনুযায়ী মাপ কেটে এখান থেকে ওই 2 ইঞ্চি রাউন্ডে জয়েন করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাউন্ডটা জয়েন করে নিচ্ছি। এটা চোখের আকৃতি আপনারা দেখে বুঝে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্র করে নিচ্ছি। এরকমভাবে ড্র করে নিয়ে উপরে মিলিয়ে নেবেন। আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমার হাতাটা ড্র করা শেষ, আমি কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতাটি কাটিং করা শেষ। এখন আমি হাতাটি সেলাইয়ে চলে যাব। এখানে এক সাইডে আমি কুচি করে নিয়েছি। এই তো এক সাইডে দেখেন আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি। এখন অপর সাইডে আমি কুচিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। যে পাশ দিয়ে এক সাইডে কুচি দিবেন তার অপর সাইডে ঠিক একই মুখে বরাবর কুচি করে নেবেন যাতে রাউন্ড শেপ হয়। তো আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে আমি কুচিগুলো কীভাবে করে নিচ্ছি। কুচিটা এরকমভাবে আস্তে আস্তে করবেন, এটা বলে বোঝানোর কিছু না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কুচিটা আমি কীভাবে করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কুচিটা আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে একটার সাথে একটা কুচিটা আপনা আপনি উঠে যাবে। এক সাইড করলে আরেক সাইড আপনা আপনি কুচি উঠে যাবে। ওরকমভাবে কুচিটা করে আমি সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুচিটা কিভাবে আমি করে সেলাই করে নিয়েছি। কত সুন্দরভাবে পাফ হয়ে উঠে গেছে কুচিটা রাউন্ড রাউন্ড। এখন আমি এটা জামার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। জামার কাপড়ের সাথে এই রাউন্ডটা আমি মিলিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার জামার রাউন্ডের সাথে কুচিটা সেলাই করা শেষ। আমার ফাইনাল লুকটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।